দেখ এই অঙ্কটা কি করে সলভ করব? পারলি কেউ? পারলি? সৌরভ করলি? দেখি সৌরভ চলে এসছে। ওরকম ভাবে কাটে মাথায় মাথায় যোগ অবস্থায়? ছি 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 না। চল দেখ, সাইন 52 ডিগ্রি, আর এখানে কত হবে বলো? সাইন বলো 90 মাইনাস 38। 38 তো না স্যার? হ্যাঁ 52, তাই না? সাইন 90 মাইনাস 52 নাকি এরকম লেখা যায় কি যায় না? না স্যার যায় না। ঠিক আছে, এটা যদি না যায় তাহলে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি না? কস 90 মাইনাস 52 লিখতে পারি তো, পারা যায়। তারপর বাই কত? সাইন 38 প্লাস কস 90 মাইনাস 38। তাহলে এখান থেকে কত বলো? সাইন 52 ডিগ্রি প্লাস সাইন 52 ডিগ্রি সমান সমান সাইন 38 ডিগ্রি, সাইন 38 ডিগ্রি। তাহলে ওপর থেকে কত আসে? 2 সাইন 52 ডিগ্রি, 2 সাইন 38 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 2 2 কেটে গেল। হ্যাঁ আচ্ছা স্যার বুঝলাম না, এই দুটো তো হচ্ছে না। তাহলে এখানে এক কাজ করি, সাইন 52 ডিগ্রিটাকে রাখি, এখানে চেঞ্জ করে দিই সাইন 90 মাইনাস 52 ডিগ্রি, অর্থাৎ সাইন 52 ডিগ্রি বাই কত? কস 52 ডিগ্রি সমান সমান কত? ট্যান 52 ডিগ্রি। প্রমাণিত, অ্যান্সার প্রুভড। দেখো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা 2008-2005 সালে এসছে। 2008-2005 সালে এসছে, মানে ওল্ড ম্যাথামেটিক্স কত ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, তো চলো দেখো কিভাবে করব। এটাকে আমরা প্রথমে এক্সটাকে একটু লিখে নিই, এ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কত বলতে পারি? এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা লিখতে পারি না? পারি না? আর ওয়াই সমান সমান কত বলতে পারি বলো? বি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা। বলতে পারি না? পারি না রে? প্রবলেম আছে? এইটুকুনটাতে কোনো প্রবলেম থাকার কথাই না। তাহলে এইবার এইখানে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার বলতে কত জানি না, কিছু মান নেই। এক্স এর মান দেওয়া আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ারের মান দেওয়া আছে, এটার মান বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে 1 বাই সাইন স্কোয়ার থিটা 1 বাই ট্যান স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। কোনো ডিফিকাল্টি তো নাই, দারুণ কোশ্চেন। এগুলো কোশ্চেন রিপিট যদি করে তখন কিন্তু বুদ্ধি লাগবে। কারণ দেখো 1 এ স্কোয়ার কেটে যায়, 1 বাই সাইন স্কোয়ার মানে কত? কোসেক স্কোয়ার। আর বি স্কোয়ার কেটে যায়, 1 বাই ট্যান স্কোয়ার বলতে কত? কট স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের মান কত? 1। অ্যান্সার। দেখো এই অঙ্কটা দারুণ অঙ্ক। এগুলো অঙ্ক যত করবে তোমার ব্রেনের ডেভেলপমেন্ট হবে, এটা নিশ্চিত। এগুলো অঙ্ক না করতে গেলে না তুমি জানবাই না ট্রিগোনোমেট্রি কি জিনিস। তোমাদের বইয়ে যে সমস্ত সিলেক্টিভ অঙ্ক দেওয়া রয়েছে সেগুলো অঙ্ক চুটকিতে সলভ হয়। দেখো এই অঙ্কটা 2000 মাধ্যমিক বাই চান্স যদি এরকম একটা অঙ্ক চলে আসে, দেখো কিছু অঙ্ক বেকা তারা থাকছেই। মাধ্যমিক যারা যারা দিতে যাবে কখনো এটা ভাববে না মাধ্যমিকের কোশ্চেন ইজি হবে। বিগত 2 থেকে 3 বছর ধরে মাধ্যমিক কোশ্চেন ইজি হয়নি। তো ফলে তোমরা তোমাদের মতো করে যতটা হাই লেভেল হোক তোমাকে দেখে যেতে হবে। দেখো এগুলো রায়ান মার্টিন থেকে সলভ হচ্ছে, কি করে করবে? পারবে কি কেউ? যদি পারো তো চেষ্টা করো। দেখ প্রথমে বলেছে এবিসি একটা ত্রিভুজ, তার মানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন এ প্লাস বি বাই 2 যেটা দিয়েছে সেটাকে আমরা একটু লিখে নিলাম। প্রবলেম আছে? আমরা কি ভুল টুকেছি নাকি?
এখানে সাইন এ হবে স্যার, হ্যাঁ ভুল টুকেছি, এটা ঠিক করে নাও। তাহলে এইখান থেকে আমাদের কি আসে বলো দেখি, আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস অ্যাঙ্গেল বি সমান সমান 180 ডিগ্রি সি। তাহলে এখান থেকে সাইন 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বাই 2 কস বিসি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বাই 2। তাহলে সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বাই 2 কস অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কত বলতে পারি বলো, আমরা এখান থেকে বলতে পারি সাইন 90 মাইনাস থিটা সমান সমান কত, কস থিটা কস সি বাই 2, আর সাইন 90 মাইনাস থিটা সমান সমান কত, সাইন থিটা সাইন এ বাই 2। বলো প্রমাণিত, প্রুফ। কিছু আছে অঙ্ক, অঙ্কে তো কিচ্ছু নাই, কিন্তু এই অঙ্কটা দিয়ে দিয়েছে তোমাকে 180/2 দ্যাট ইজ 90, সি বাই 2 সমান সমান সি বাই 2, 180/2 সমান সমান 90 অ্যাঙ্গেল এ বাই 2, cos 9 sin 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, cos 90 মাইনাস থিটা সমান সমান sin থিটা। ব্যাস। দেখো তোমাদের কাছে একটা অঙ্ক দিয়েছি cos আলফা বাই 2 ইন্টু কোসেক আলফা ইকুয়ালস টু 1 হলে tan স্কোয়ার আলফা বাই 2 প্লাস cot স্কোয়ার আলফা বাই 2 এর মান কত। অঙ্ক কিন্তু একবারে দারুণ প্রশ্ন, এগুলো কিন্তু একবারে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। এরকম কোশ্চেন দিলে কি করবি ভেবেছিস? কিচ্ছু নয় অঙ্কে, কিন্তু অঙ্কে তো তোমাকে করে নামাতে হবে। দেখো cos আলফা বাই 2 সমান সমান কোসেক আলফা ইকুয়ালস টু 1, cos আলফা বাই 2 সমান সমান 1 মাইনাস কোসেক আলফা, cos আলফা বাই 2 সমান সমান সাইন আলফা, cos আলফা বাই 2 সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা। লিখতে পারি না, পারি না? হ্যাঁ লিখতে পারি তো, তার কারণ cos 90 মাইনাস আলফা সমান সমান সাইন আলফা। তাহলে সেক্ষেত্রে cos cos এলিমিনেট হয়ে গেল, আলফা বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফা বাই 2 প্লাস আলফা সমান সমান 90, আলফা প্লাস 2 আলফা বাই 2, তাহলে 3 আলফা সমান সমান 180, আলফা সমান সমান 180/3, আলফা সমান সমান 60। তাহলে আলফা সমান সমান 60 হলে এখান থেকে আমরা কত বলতে পারবো, tan স্কয়ার 60 ডিগ্রি বাই 2, cot স্কয়ার 60 ডিগ্রি বাই 2। তাহলে সেক্ষেত্রে tan স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 1/√3 তার স্কয়ার, তাহলে √3 তার স্কয়ার 1/3 3। তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, 3, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 9, তাহলে 10/3 দ্যাট ইজ 9। তাহলে 3 1 3 3 9, 1 1 পূর্ণ 1 3। ব্যাস, এটার মান কত, 1 পূর্ণ 1 3। হয়ে গেল, কই ডিফিকাল্ট। এই যে কোসেক আছে, কোসেকটাই তো তোমাকে দিয়ে দিয়েছে অঙ্কটা সলভ করে বের করার জন্য। কোসেকটাকে আমরা এদিকে আনলাম 1/sin হয়ে গেল, cos sin আলফা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সেক্ষেত্রে cos cos এলিমিনেট হয়ে গেল, আলফা বাই 2 মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা, এই আলফাটা মাইনাস ছেড়ে দিকে প্লাস হতো, এলসিএম হলো সেখান থেকে আলফার মান 60, এখান থেকে নর্মাল tan 30 ডিগ্রি cot 30 ডিগ্রির মান তার স্কোয়ার, মানে বাড়িয়ে গেল। কি ডিফিকাল্ট? দেখো এ বি বলেছে পূরক কোণ, তাই না? তার মানে এ বির মান কত, ঠিক? তাহলে আমরা অ্যাঙ্গেল এর মান কত বলতে পারি, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, কোসেক 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বাই সাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেল বি মাইনাস tan স্কয়ার বি। তাহলে সেক্ষেত্রে কোসেক বলতে কত বলতে পারি বলো, কোসেক 90 মাইনাস থিটা সমান সমান কি, কোসেক 90 মাইনাস থিটা সমান সমান কি, cot sec 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 b, আর sin 90 মাইনাস সমান সমান কত বলো বলো দেখি, বলো cos b। তাহলে tan স্কয়ার b, তাহলে সেক্ষেত্রে এটা মানে হচ্ছে 1/cos b আবার 1/cos b মাইনাস tan স্কয়ার b, তাহলে 1/cos স্কয়ার b মাইনাস tan স্কয়ার b। 1/cos বলতে কত বলো, কত বলতে পারি বলো, 1/cos বলতে
1/cos বলতে সাইন, আর দুদিন ধরে এই পড়াশোনা করলি তোরা। 1/cos বলতে cot স্কয়ার থিটা, cos স্কয়ার বি মাইনাস tan স্কয়ার বি, এটার মান কত 1। যদি বলিস -1 হতে পারে, তার কারণ মাইনাস কমন নিলে tan স্কয়ার বি মাইনাস cot স্কয়ার বি, না এর মান 1 হয় না, sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান 1। তাহলে এটার মান কত হতে পারে? কোথায় করলাম রে, ঠিক টুকেছি তো, দাঁড়া দেখি নি একবার। ঠিকঠাক মালটা টুকেছি কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে ঠিকই আছে টুকা। এখানে আমরা জাস্ট একটু বেশি করে সেক কস্টটাকে উপরে উঠিয়ে দিই, তাহলে তো চলে আসে। আমি ওটা করেছি, এই কস্টটাকে উপরে উঠিয়ে দিই, তাহলে তো চলে আসে। কস্টটাকে উপরে উঠিয়ে দিলে কত আসে? সেক স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বি, এর মান কত 1। তো এর আনসার কত বলো দেখি, এর মান 1 তো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তাড়াতাড়ি টুকু আরেকটা অঙ্ক দেই। দেখো তোমাদের এই এই জিনিসটা মান নির্ণয় করে দেখো। এই মান নির্ণয় এটা দেখা মাত্রই এখানে হাফ আছে, এখানে 89 পূর্ণ 1/2 আছে, যোগ করলে 90 তো আসে, অটোমেটিক দুটো ইকুয়াল হবে। কেমন করে স্যার? দেখো সাইন হাফ ডিগ্রি, আর এখানে কি কস বলতে পারি না 90 ডিগ্রি মাইনাস হাফ ডিগ্রি, বলতে পারি না পারি না? বলতে পারি, 90 থেকে হাফ বাদ দিতে পারি। কস রাখলাম, এখানে হাফ ডিগ্রি রাখলাম, এখানেও সাইন কত লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ ডিগ্রি। তাহলে সাইন হাফ ডিগ্রি আর সাইন হাফ ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি, তাই না? তাহলে সাইন স্কয়ার হাফ ডিগ্রি প্লাস কস স্কয়ার হাফ ডিগ্রি, তার মানে কত? মান নর্মাল অঙ্ক। অঙ্কটা দেখে ভয় লাগে, অঙ্ক তোমরা শিখতে হবে না, অঙ্ক যদি তুমি না শেখো পারবে না। কেমন করে 90 থেকে হাফ বাদ দিলেই তো 89.8 আসে। না 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 না, এগুলা পুরো কোন কমপ্লিমেন্টারি অঙ্ক করাচ্ছি, এগুলা কেন তুই ওগুলা ভাবতে জানি। দেখ পারিস কিনা দেখ। হলো অল্প কিছুদিন অব্দি কি চেষ্টা করেছিস? একটু কি করেছিস শুনি প্রথম অঙ্কটা। হ্যাঁ কি হলো তাতে? তুই একটা মানে 67 ডিগ্রি বা 73 ডিগ্রির একটা অঙ্ক ছিল না আমাদের পুরক্ষণের? প্রত্যেকে বইয়ে বার কর, প্রত্যেকে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোস তাহলে তোরা বইটা বার কর, পুরক্ষণের চ্যাপ্টার। একটা 73 ডিগ্রির একটা অঙ্ক ছিল, বা 67 ডিগ্রি যেটুকু মনে পড়ছে আমার, বা 37 ডিগ্রি, যে কোনো একটা অঙ্ক ছিল পুরক্ষণের অঙ্ক। নিচে যা, সেভেন্টিন ডিগ্রি 4 নম্বর অঙ্ক ছিল না? ছিল না বলতো? ছিল তো। তো সেই অঙ্কটা তো তোরা করেছিস, তারপরে তোদের এরকম হাল হলো কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। তোরা যদি কনসেপ্ট না বুঝতে পারিস তাহলে কিন্তু অঙ্ক হবে না। আর ইন ফিউচার সায়েন্স নিলে কিন্তু 11-এর প্রথমেই ট্রিগোনোমেট্রি আছে, তখন কিন্তু তোকে যা যে আরে জবাই করবে তুই কল্পনা করতে পারবি না। বারবার বলছি কাকা, এখান থেকে এখানে যাব। দেখো এটা মানে হচ্ছে tan 9 ডিগ্রি বলেছে তো স্যার, খুব ভালো কথা। ভূমি বাই লম্ব বলেছে, তার মানে a বাই b বলেছে। অতিভুজ কত বলো দেখি? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সেক স্কয়ার 81 ডিগ্রি বাই কত 1 প্লাস কট স্কয়ার 81 ডিগ্রি, তাই না? আচ্ছা সেক স্কয়ার 81 ডিগ্রিকে আমরা কত বলতে পারি?
আমরা বলতে পারি না সেক স্কোয়ার 90 - 9 ডিগ্রি, আর 1 প্লাস কট স্কোয়ার 90 - 9 ডিগ্রি। তাহলে ওপরে লেখা যেতে পারে সেক হলে পরে কোসেক, কোসেক স্কোয়ার 9 ডিগ্রি 1 প্লাস এটা হলে ট্যান, ট্যান স্কোয়ার 9 ডিগ্রি। তো যেটুকু বুঝলাম এটা মানে ঠিক আছে, যা আছে আছে, কোসেক স্কোয়ার 9 ডিগ্রি রেখে দিলাম। তো 1 মাইনাস ট্যান স্কোয়ার, এখানে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ আমরা লিখতে পারি সেক স্কোয়ার 9 ডিগ্রি, লিখতে পারি না পারি না? আচ্ছা এইখানে আমাদের বলেছে কি, আমাদের বলেছে কোসেক। স্যার কোসেক বলেছে, খুব ভালো কথা। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্ব কোনটা স্যার? বি স্কোয়ার, বি তার হোল স্কোয়ার। আর সেক বলতে কি? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভূমি কোনটা বলো? এ। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কত বলা যেতে পারে? এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ফলে এখান থেকে কত বলা যেতে পারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেটে গেল, থাকলো কত? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। পেলাম না পেলাম না? সরি সরি, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। এটা মানে বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্রমাণ করতে দিচ্ছি, তারা দেখে দিই। আর লম্ব, এটা লম্ব তো, কস হচ্ছে, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেক স্কোয়ার 690 মাইনাস থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা। নাইন ডিগ্রি সমান সমান ভূমি বাই লম্ব, ও সরি লম্ব বাই ভূমি, তো ট্যান মানে ভূমি বাই লম্ব না তো, লম্ব বাই ভূমি তো, তাই না? তাহলে আমরা ভুল করেছিলাম এখানে। দেখো তাহলে এখানে কত হবে বলো দেখি? এ স্কোয়ার, এখানে কত হবে বলো দেখি? বি স্কোয়ার। তাহলে এখানে কত হবে বলো দেখি? এ স্কোয়ার, এখানে কত হবে বলো দেখি? বি স্কোয়ার। তাহলে নিচে হবে এ স্কোয়ার, এটা কত হবে? বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত বলো দেখি? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, প্রমাণিত। তাহলে এইবার দেখো আমরা সেকেন্ড অঙ্কটাতে যাব। দেখো হয়তো কেটে গেছে একটু, লক্ষ্য করো। এই দেখো এই অঙ্কটাতে দেখো দেখো এই অঙ্কটা কি করে করবে? এই অঙ্কটা তোমাদের পারা উচিত ছিল, সহজ অঙ্ক। সাইন কস কেটে যাবে, 90 মাইনাস 80, তাহলে সাইন সাইন কেটে গেল 1, আর এখান থেকে 1 1 প্লাস 1 2। তুমি ধরতেই পারছো না, তোমরা ধরতেই পারছো না, তোমরা অঙ্ক মুখস্থ করো। আমি যা দেখলাম কস মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি হয়ে গেল, প্লাস সাইন 59 ডিগ্রি হলো, সেক কি হবে? 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, তাই তো? এখানে কি সেক আছে? দেখে নেই ঠিকঠাক টুকেছি কিনা, একটু দাঁড়াও। সাইন 80 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, সাইন 59 ঠিক আছে, সেক 31 ঠিক আছে, ঠিক। আচ্ছা তোমরা এক কাজ করো তো, তোমরা এই জায়গাটাতে, হ্যাঁ আমরা এই জায়গাটাতে ওপরে কত বলতে পারি বলো? সাইন 80 থাকবে না থাকবে না বলো? নিচে কত থাকবে বলো? সাইন 80 ডিগ্রি, কারণ কস 90 মাইনাস থিটা সমান সমান কত? সাইন থিটা। এইখান থেকে আমরা সাইন 59 রাখলাম, আর এখান থেকে আমরা কত বলবো? কস 59, কস 59, তাই না? কোসেক
sec 90 মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা সমান সমান কি সেক থিটা। তাহলে এখান থেকে এটা 1 আসছে, এখান থেকে sin 59 রেখে দিলাম সমান সমান 1 বাই sin 59। তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, 1 + 1 দ্যাট ইজ 2 অ্যান্সার প্রুভড। বোঝা গেল কি? হ্যাঁ, চলো তাড়াতাড়ি টুকু।